তো চলো, দিদি ভালোবেসে একটা আলু দিয়েছে, তো যতই পেট ভরা থাক ভাই, একটু হলো আমার থেকে ট্রাই কর। কটা দোকানে ভিডিও করেছি, তার মধ্যে 1 নম্বরে রাখবো, 1 নম্বরে। প্রচন্ড নয়েজ এখানে, কতটা তোমরা শুনতে পারবে আমি জানি না, প্রচন্ড জোরে মাইক বাজছে, তার মধ্যেখানে দাঁড়িয়ে ভিডিও করতে হচ্ছে। তার একটাই কারণ, চলে যাচ্ছিলাম বাড়িতে, রাত অনেক হয়েছে, যাওয়ার পথে হঠাৎ করেই চোখে পড়লো অটো থেকে এক দিদি নতুন পোলাও, মাংস, বাসন্তী পোলাও, আলুর দম, আরো অনেক কিছু নিয়ে বসেছে। তো এখন ট্রেন্ডিং এ চলছে পোলাও, বাসন্তী পোলাও, কষা মাংস, চিকেন, মাটন, আলুর দম। আর যেখানে এটা দেখবো আমরা ভিডিও বানাবো না, এরকম তো হতেই পারে না, এমনিতেই ফুড ব্লগাররা বদনাম, আর একটু বদনাম হই। তো চলো, কি কি বিক্রি করছে, কত দামে বিক্রি করছে, আর কবে থেকে দোকান, বা এই স্ট্রাগলের পিছনে দিদির কি রিজন, টোটালটা দিদির নিজের মুখ থেকে শুনবো। চলো, এই অটো করে যাওয়ার পথে যে দোকানটা আমি দেখলাম, এই মিষ্টি দিদি, দিদির নাম হচ্ছে কাকুলি দি। দিদি নতুন 1 মাস হলো দোকান খুলছে, কি কি রাখছে দিদির মুখ থেকে শুনবো। আর অতি অবশ্যই এই গরমের মধ্যে দাঁড়িয়ে, যেখানে দিদির মোটামুটি ঘরে বসে রেস্ট নেওয়ার কথা অথবা সংসার সামলানোর কথা, সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে এই দোকান দেওয়ার কারণটা কি, এটা কিন্তু দিদির মুখ থেকে সরাসরি। তো দিদি কেমন আছো এই গরমে, সবার আগে বলো। হঠাৎ করে এই দোকান এইরকম ভাবে লাগানোর পিছনে কারণটা কি? বাবার দোকান, বাবার এখন বয়স হয়ে গেছে, যেহেতু বাবারটাকে আমাকেই দেখতে হবে, বাবা এতদিন আমার দায়িত্ব নিয়েছে, এখন আমি বাবার দায়িত্ব নেবো, এটাই তার কারণ। এর কোনো কারণই নেই, এতদিন আমি বাবা দেখেছি, ওখানে আমি আমার বাবাকে দেখবো, তার পয়সায় না, নিজের পয়সায় দেখবো, এই জন্য দোকানটা খোলা। সংসার চালিয়ে এইরকম সময় দোকান চালিয়ে আমি 6টার সময় খুলি দোকান, মানে সন্ধ্যা 6টা না সকাল সন্ধ্যা 6টার সময় দোকান খুলবো, কটা অবধি থাকো? আমার মনে হয় 9:30 10টা এরকম টাইমে শেষ হয়ে যায়। আচ্ছা, বাড়িতে কে কে আছে? বাড়িতে ফ্যামিলির সবাই আছে, সবাইকে সামলে, আমার মেয়ে সব আছে, আমার 2 মেয়ে। আচ্ছা, সবাইকে সামলে এই দোকান কি করে, মানে এটা আজকালকার দিনের মেয়েরা নাকি সব সাজতে বুঝতে স্টাইল করতে ব্যস্ত। আমিও সাজতে ভালোবাসি, সারাক্ষণ সাজতে আমি খুবই ভালোবাসি, কিন্তু বাবা এতদিন আমাকে দেখেছে, যেহেতু বাবার দায়িত্ব আমার, আমাকেও বাবাকে দেখতে হবে, আমার পয়সায় দেখবো না, নিজের পয়সা, এই জন্য এটাকে বলা নেই, এটা নিজের পয়সা বাবাকে দেবে। কি রাখছো একটু দেখি। আমি রাখছি পোলাও, পুরো হলুদ টকটকে একদম রাইস গো, কেশর দেওয়া যাবে, ওই যে কেশর, হ্যাঁ কেশর তো পুরো দেখা যাচ্ছে গো। কেশর, এটা আলাদা করে কি ফুড কালার দিয়েছো না এতটা হলুদ? আমি হলুদ মিশাই আর কেশর, হলুদ আর কেশর, ন্যাচারাল হলুদের কালার, কেশর, কোনো ফুড কালার এক্সট্রা ইউজ করোনি। কিশমিশ রয়েছে, কাজু, সবকিছু একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আচ্ছা, এটার সাথে কি কি রেখেছো? আর এটার সঙ্গে থাকে চিকেন কষা, যে কি চিকেন কষা তোলো, 1 পিস তোলো। কত গ্রামের সাইজ গো? সাইজ কত, কত ওজন কত? 40 গ্রাম এক একটা। দাম কত রেখেছো? দাম রেখেছি আমি 60 টাকা, মানে 1 পিস চিকেন 60 টাকা, 2 পিস চিকেন 60 টাকা, 2 পিস চিকেন আর পোলাও 60 টাকা, 2 পিস চিকেন এরকম সাইজের প্লাস পোলাও দিয়ে 60 টাকা। মধ্যমগ্রাম কিন্তু এমনি পোলাও কাকু কাঁপাচ্ছে, সেখানে মাটন রয়েছে, চিকেন রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে তুমি এরকম সাইজের চিকেন 2 পিস দিয়ে 60 টাকায় পোলাও মাংস দিয়ে দোকান কন্টিনিউ করতে পারবে? তো তোমার কি মনে হয়? 100 বার। আমার কোয়ালিটি যদি ভালো থাকে, সেল যদি ভালো থাকে, কম কামানো ভালো, সেল হলেই কামানো, এটা কোনো কথা নেই। একদম কোয়ালিটি ভালো রাখতে হবে, কোয়ালিটি ভালো রাখলে দোকানে এমনি কাস্টমার হবে, লাভ তো হবে। একদম, হয়তো 5 টাকা লাভ করবো, আমি নয় 2 টাকা লাভ করবো, এই কি 5 টাকা। চিকেন ছাড়া আর কি কি রেখেছো? আলুর দম, আলুর দম, এটা কি মগজ বাটা দিয়েছো নাকি? হ্যাঁ মগজ বাটা আছে, হ্যাঁ, কাজু বাদাম বাটা, আচ্ছা, তার সঙ্গে মগজ দিয়ে ঠিক গ্রেভি যেটাকে বলে, এটাই কি রেখেছো? এটাও মাংস, আমি এটা শেষ হলে ওটা ধরবো। আচ্ছা, এক একটা কাটে, পুরো সবকটা ঘাটাই না, যেহেতু নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, এই জন্য গরমের জন্য আলাদা আলাদা স্টক করে এটা শেষ হলে তারপর ওটা শেষ করে তারপর এটা ধরি আমি। পোলাও আর 2 পিস মাংস দিয়ে 60 টাকা, আর যারা আলুর দম দিয়ে, আর পোলাও দিয়ে 50 টাকা, আলুর দম 2 পিস দিয়ে 50 টাকা, ওটা 60 টাকা। তাহলে কোনটা খাওয়াবে তুমি আজকে আমাদেরকে? বলো কোনটা খাবে? চিকেন দিয়েই খাই, দাও। দেখো, মধ্যমগ্রাম এমনিতেই কিন্তু কাকুর পোলাও, মানে মধ্যমগ্রাম কাকুর পোলাও, মটন কষা, চিকেন কষাতে এমনি ফেমাস হয়ে রয়েছে। তার মাঝখানে দাঁড়িয়ে মাত্র 1 মাসের একটা নতুন দোকান কাকুলিদি খুলেছে,
আমি এখন অব্দি খাইনি, তবে যখন দিচ্ছিল না চিকেন কষাটার একটা আলাদা সুন্দর স্মেল বেরোচ্ছিল। আমি জানি না কেমন খেতে হবে, যেটা খেতে হবে সেটাই বলবো, ভালো হলে ভালো বলবো, খারাপ হলে খারাপ বলবো। তবে একটা জিনিস সত্যি, যেটা হচ্ছে পোলাওয়ের হাঁড়িটা যখন খুললো, উপরে না কেশর পুরো একদম পুরো ছড়িয়ে রয়েছে। আশা করি তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো। এরকম সাইজের কাজু, এরকম সাইজের কিশমিশ, যেগুলো কিন্তু পুরো একদম ভরে ভরে রয়েছে, কাজু বাদাম কিশমিশ পুরো একদম ভরে। এই সাইডে রয়েছে আলুর দম, এখানে রয়েছে 2 পিস চিকেন। এক একটা চিকেনের ওজন দিদির কথা অনুযায়ী 40 গ্রাম, আর দিদির কথা অনুযায়ী কি সত্যি 40 গ্রামের হবে। দেরি একদম করবো না, আগে পোলাওটা ট্রাই করবো, চলো। আমি মধ্যমগ্রাম কাকুর পোলাও এখন অব্দি খাইনি, অনেক জায়গায় পোলাও মাংস খেয়েছি, জ্যোতিদির খেয়েছি, আরো বিভিন্ন জায়গায়, মনে নেই, ভিডিওতে দেখে দেখে মনে করতে হবে। তবে সত্যি কথা, আমি সব থেকে বেশি পছন্দ করি আমার নিজের মায়ের হাতের পোলাও। আমরা বেস্ট হয়, বেস্ট। যে জিনিসটা আমি সব জায়গার পোলাওতে মিস করি, সেটা আমি কাকুলিদের এই পোলাওতে কিন্তু এক ফোঁটাও মিস করছি না, সেটা হচ্ছে মিষ্টি। এই খাবারটা এমন একটা জিনিস, পোলাওটা কিন্তু মিষ্টি মিষ্টি খাবার, মানে পোলাও একটু মিষ্টি জাতীয় খাবার। অন্যান্য যে কোনো দোকানে আমি এখন অব্দি খেয়েছি, কোনো দোকানে এই জিনিসটা কিন্তু আমি প্রপার পাইনি। সবাই এটাই বলে মেকআপ করে যে মাংস বা আলুর দম বা চিলি চিকেন দিয়ে খাবে, তো তাই একটু মিষ্টিটা কম রেখেছি, কিন্তু একদমই নয়। পোলাওয়ের যতটা পরিমাণ মিষ্টি হওয়া দরকার ততটাই মিষ্টি কিন্তু কাকুলিদের দোকানে রয়েছে। সত্যি কথা বলছি, এইরকম সুন্দর একটা পোলাও অনায়াসে শুধু শুধু খাওয়া যায়। আমার পোলাওটা বেশ পছন্দের হলো, যথেষ্ট মিষ্টি, যথেষ্ট। খুব ভালো। তো চলো, দিদি ভালোবেসে একটা আলু দিয়েছে, আমি আলুর দমে গ্রেভিটা দিয়ে একটু পোলাওটা খাই। আমি যতই পেট ভরা থাক ভাই, একটু হলে আমার থেকে ট্রাই কর, অনেক বড় জিনিস মিস করবি। মন থেকে বললাম, মন থেকে। আমি এখনো অব্দি যে কটা পোলাও মাংস খেয়েছি, মাংসটা এখন অব্দি কাকুলিদির দোকানে খাইনি। আমি যে কটা দোকানে ভিডিও করেছি তার মধ্যে 1 নম্বরে রাখবো, 1 নম্বরে। যারা আমাকে বিশ্বাস করো, আমার ভিডিও দেখতে ভালোবাসো, যারা মনে করো যে আমি জেনুইন রিভিউটা দিই, তারা একবার আসো কাকুলিদির দোকানে খাও। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমরা নিরাশ হবে না, গ্যারান্টি দিচ্ছি। দারুন দারুন। এবার চিকেনটা দিয়ে খেয়ে দেখি, এরকম সাইজের চিকেন, এরকম থকথকে গ্রেভি, একটু মাখিনি গ্রেভিটা। আরেকবার খাবো। একটা জিনিস দেখো, সামনে দেখো, চিকেনের ফ্রেশনেস বুঝবে কি করে? যে কোনো চিকেন ফ্রেশ হলে না, ভাঙলে না পুরো কালারটা হোয়াইট হয়ে যাবে, যেটা এখানে কিন্তু স্পষ্ট, একদম স্পষ্ট, তো ফ্রেশ চিকেন। দিদির হাতে রান্নায় জাদু আছে। ফুড ব্লগ করতে আসবে কিনা জানি না, মধ্যম গ্রামের যারা সাবস্ক্রাইবার আছো আমার, বা যারা অন্যান্য জায়গার সাবস্ক্রাইবার আছো, যারা দেখছো ভিডিওটা, তারা কাকুলিদের দোকানে আসো। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমরা নিরাশ হবে না। আমার চিকেনের গ্রেভিটা যত না ভালো লাগলো, তার থেকে অনেক বেশি আলুর দমটা ভালো লাগলো। চিকেনটা অনবদ্য, খুব সফট, ঝাল ঝাল খেতে। পোলাওটা নিয়ে কোনো কথাই বলবো না। আলুর দম, এতটা পোলাও মাংস আলুর দম খাওয়া শেষ করে আসছি, চলো। দেখো, পোলাও মাংস খাওয়া তো শেষ, আলুর দমটাও খাওয়া শেষ। ক্যামেরাতে তোমরা দেখে নিয়েছো যে ভিড়টা কতটা মোটামুটি হয়ে গেছে, তাও আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মোটামুটি কিন্তু এখন প্রায় 5-6 জনের কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে। আমি আশা করব এই রকম কোয়ালিটি যদি দিদি ধরে রাখতে পারে,
তাহলে আগামী দিনে এই ভিড়টা প্রায় 40-50 জনের কাছে চলে যাবে অনায়াসে। অ্যাড্রেসটা তোমাদেরকে বলে দিই, একদম তোমরা যারা সোদপুর হয়ে আসবে, সোদপুর থেকে মধ্যমগ্রামগামী কোনো রকম অটো বাসে যদি ওঠো, সাজিরহাটে নামবে। এইটা হচ্ছে সাজিরহাট ব্রিজ, এই যে তোমরা ব্রিজটা দেখতে পাচ্ছ। আর একদম ব্রিজে ওঠার আগেই তোমাদের যারা সোদপুর থেকে আসবে তাদের ডান হাতে তোমাদের দোকানটা পড়বে। যারা মধ্যমগ্রাম হয়ে আসবে, সাজিরহাট ব্রিজটা শেষ হলেই, এই জাস্ট ব্রিজটা শেষ হচ্ছে, একদম তোমাদের বাঁ হাতে কিন্তু দিদির দোকান পড়বে। দিদির দোকানের এই মুহূর্তে কোনো নাম বা ব্যানার কিছু নেই, রাস্তার ওপরে বসে কাকুলি দি, দিদির নাম কাকুলি। তো আসো, তোমরা যারা খাবে, যারা ট্রাই করবে, যাদের মনে হয় যে মধ্যমগ্রামে পোলাও মাংস ট্রাই করবে, তারা অতি অবশ্যই কাকুলিদির দোকান থেকে ট্রাই করো। আমি অনেস্টলি বলছি, বস পোলাওটা দারুণ বানায়, দারুণ। আচ্ছা, তোমার দোকান কটা থেকে কটা অবধি খোলা রাখছো? আমার দোকান 6টার দিকে খোলে। আচ্ছা, 6টা থেকে কটা? সন্ধ্যে 6টা থেকে 9:30 10টা, কোনো ঠিক নেই, যখন শেষ তখন বন্ধ। যদি কেউ আসতে চায়, কোনো ফোন নাম্বার যে তোমাকে কন্ট্যাক্ট করে আসতে পারবে? 987-987-414-7546। আচ্ছা, এই নম্বরে কন্ট্যাক্ট করলে বললে বাবু আসতে। তুমি রোজ বসছো না কোনোদিন বন্ধ রোজই রাখছো? বসি, যদি শরীর খারাপ থাকে, ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলেই বন্ধ রাখি। মানে ঘুরতে যাওয়ার উপরে সব কিছু।